আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে HTML এর মার্কিউ ট্যাগ নিয়ে আলোচনা করব। আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন যে একটা লেখা ডান দিক থেকে বাম দিকে চলে যাচ্ছে, চলে যাওয়ার পর আবার ডান দিক থেকে বাম দিকে চলে আসছে। এটা মূলত মার্কিউ ট্যাগের মাধ্যমে নিয়ে আসা হয়। তো চলুন আমরা মার্কিউ ট্যাগ কীভাবে নিয়ে আসতে হয় সেটা দেখি। তো রিলেট দেওয়ার পর চলে যাবে এটা। তারপর এখানে আমাদের মার্কিউ ট্যাগ ব্যবহার করতে হবে। সেটা হচ্ছে MARQUE মার্কিউ। দেন এখানে MARQUE মার্কিউ। দেন আমাদের মার্কিউ ট্যাগ লেওয়া হয়ে গেছে। এখন আমাদের এর মধ্যে কন্টেন্ট দিতে হবে হ্যালো লাইক BNGLADS বাংলাদেশ। অ্যান্ড দেন রিলোড দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে লেখাটা ডান দিক থেকে বাম দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, আপনার কাছে ছোটো থাকবে, এটা এত ছোটো থাকবে না, বাট আমি জুম করে রাখিছি সেজন্য এটা বড় দেখাচ্ছে। বাট আমরা যেটা করতে পারি, আমরা এর মধ্যে একটা ট্যাগের মধ্যে আরেকটা ট্যাগ কিন্তু ব্যবহার করা যায়। তো আমাদের এর মধ্যে আমরা হেডিং ট্যাগ H1 ব্যবহার করতে পারি। দেন হেডিং ট্যাগের মধ্যে দেওয়ার পরে রিলোড দিলাম। দেন আমার ব্রাউজারে জুমটা 100% করে দিলে দেখতে পাচ্ছি যে এতটুকু দেখাচ্ছে। তো এটা মূলত মার্কিউ ট্যাগের কাজ। আমরা এবার CSS শুরু করব। HTML এর মোটামুটি সব কিছু দেখিয়ে দিয়েছি। তারপরে যদি কোনো কিছু বাদ থাকে তাহলে সেটা আবার পরে, সে বিষয়টা নিয়ে আবার পরে আলোচনা করব। বাট এখন আমরা পরবর্তীতে থেকে আমরা CSS শুরু করতে যাচ্ছি। আমার প্লেলিস্ট চেক করলে দেখতে পারবেন আমার এই HTML পুরো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে চলে যেতে হবে। আপনার চ্যানেলে আসার পরে আমার চ্যানেলের মধ্যে ঢোকার পরে দেখতে পারবেন যে এই জায়গায় প্লেলিস্ট নামে একটা অপশন আছে। প্লেলিস্টে যাবেন। প্লেলিস্টে আসার পরে দেখতে পাচ্ছেন যে HTML5 টিউটোরিয়াল ফর বিগিনার্স, পাওয়ারপয়েন্ট টিউটোরিয়াল ফর বিগিনার্স, অ্যান্ড দেন ডাটা স্ট্রাকচার। এইভাবে আপনাকে দেখতে হবে জাভা প্রোগ্রামিং বাংলা টিউটোরিয়াল ফর বিগিনার্স। তো এইভাবে আপনাদের দেখতে হবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো এটা আমার চ্যানেলের হোম পেজ। তারপরে আপনারা পাবেন হচ্ছে ভিডিও পেজ। সো আজকের এই ভিডিওটি পর্যন্তই, দেখা হবে আবার CSS এর ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।